গতকালকে একটা তরমুজ কিনে আনছিলাম। তরমুজের লাল অংশটুকু লবণ দিয়ে মাখিয়ে খাইছি সকালে। আর সাদা অংশগুলো ফেলে দেই নাই। ওগুলারে কুচি কুচি করে কেটে পাঁচফোড়ন দিয়ে ভাজি করছি। অনেক মজা হইছে, বিশ্বাস করবেন না তো। কাউকে যদি হঠাৎ করে খেতে দেন, কেউ বিশ্বাসই করবে না যে এটা তরমুজের তরকারি। মনে করবে কি জালি কুমড়া না হলে মিষ্টি কুমড়া, এই দুইটার একটা হতে পারে। ছোটবেলায় যখন আহ, এলাকায় খেলাধুলা করতাম, যারা তরমুজ চাষ করতো, তরমুজের ক্ষেত যখন ভেঙে ফেলতো, তখন ছোট ছোট তরমুজগুলো খেতে থাকতো না, ওগুলা আমরা না নিয়ে আসতাম, ওগুলা দিয়ে খেলা করতাম। একদিন আম্মু না জালি কুমড়া মনে করে কুচি কুচি করে কেটে ভাজি করছিল। তো অনেক মজা হয়েছে। আমরা তো বিশ্বাসই করতে পারি নাই যেটা তরমুজের তরকারি। ঠিক জালি কুমড়ার মতো খেতে বন্ধুরা, বিশ্বাস করেন। শুনেন, ভাইয়ারা যদি তরমুজ কিনে আনেন না, আপুরা লাল অংশটুকু লবণ দিয়ে খাবেন, বাকি সাদা অংশটুকু ফেলে দিবেন না। উহ, রান্না করে খাবেন, ভাজি করে। এই যে আমি খাইতেছি, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। হুম, লাল গমের আটা রুটি দিয়ে ভাজি দিয়ে খাইতে ভালোই লাগে। ফেলে দিব কেন? টাকা দিয়ে কিনে আনছি না। আমি একটু হিসাবি বন্ধুরা, একটু হিসাব করে চলি। অপচয় খরচ করি না, আর হিসাব করে খাই, হিসাব করে কিনি। ঠিক না? বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। আসলে মজা হয়েছে। পাঁচ মশলা আছে না, ওগুলা দিয়ে বাগার দিয়েন, রান্না করে খাইয়েন। সত্যি অনেক মজা। ঢাকা শহরে যেগুলা আমরা দিয়ে ছোটবেলায় খেলা করতাম, ওগুলাও খায়, আমি দেখছি।